আজকে এমন একটা জায়গা থেকে এমন একটা নিউজ পাইছি, যে নিউজ শুনে আমি রীতিমতো আটকে গেছি। মানে এরকমটা আসলে কখনো চিন্তা ভাবনা করি নাই যে ইকরাম ভাইয়ের মতো একজন লোকের কাছ থেকে শুনতে হবে বা মানুষের কাছে শুনতে হবে ইকরাম ভাই এখন 2 নাম্বার টিভি বিক্রি করে, মানে কপি প্রোডাক্ট টিভি বিক্রি করে ইকরাম ভাই। এটা ভাই আশা করি নাই ভাই, বুঝলাম আশাই করিনি ভাই। মানে কাহিনী কি বুঝলাম না তো ভাই। ভাই আশা করি নাই 2 নাম্বার ভাই, এমন এক কার্টুন লয়ে আইছেন, এটা তো ভাই জেবি কোতে জীবনে দেখি নাই 3 4 5 বছরে ভাই। 2 নাম্বার কপি টিভি টিভি, আপনি কপি টিভি বেচেন ভাই শেষ এটা পর্যন্ত। তথ্য লয়েছেন কই পাইছেন আপনি? আপনার নামে তো মামলা দিতে হইব। আপনি যে পাবলিকলি আমরা হামলা তো মিয়া আপনার নামে দিব মিয়া, আপনি মিয়া কপি টিভি বিক্রি করেন হ্যাঁ? কপি টিভি বিক্রি করে এটা কবে এই কার্টুন আইলো ভাই কোন তো? এই যে সব দেখি এই কার্টুন ভাই, মিয়া, এই কার্টুনের টিভি আগে জীবনে দেখছি, শুনেন। সারা জীবন দেখছি লাল সাদা কার্টুন। ইউটিউবাররা মিয়া বুঝছেন হ্যাঁ। খালি ভিডিওর ভিউ বাড়ানোর জন্য হ্যাঁ। উল্টা পাল্টা মিয়া কথাবার্তা কর। তাইলে? আপনার প্রমাণ থাকতে হইব না টিভি 2 নাম্বার বেশি না 1 নাম্বার বেশি। ভাই মনটা মিয়া, ভাঙেন না ভাই, আমি আপনার অনেক ভালো জানি ভাই। ভালো জানেন আপনি? হ্যাঁ। খালি আপনি কি লেগা সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ভালো জানে ইকরাম রে, আর আপনি আমার পাচ্ছেন 2 নাম্বার টিভি বেশি মিয়া। তাইলে এই কার্টুন দেখে কইতাছেন না তাহলে এই কার্টুন দেখেই তো কইতাছি ভাই। জেবি গুড 2 নাম্বার টিভি। নাকি? একবারে চুপ থাকেন আপনি, আমি আমার ইজ্জত মারা লেছেন আপনি। আপনি জেবি গুড ওয়ার হাউস আছেন নিপটন ইলেকট্রনিক্সে, এখানে আয় আপনি কইতাছেন আপনি তথ্য পাইছেন ভাই আমি নাকি কবে আইলো ভাই? 2 নাম্বার টিভি কোন না কিছু একটা কর। দাঁড়ান মিয়া, কবে আইলো পরে কইতেছি, আগে 2 নাম্বার না 1 নাম্বার আগে প্রমাণ করে লই সবার আচ্ছা, সামনে। করেন। সবার সামনে আপনি আমারে মিয়া, নিউজ কিন্তু মানে রটায় গেছে ভাই। সবার আপনি সামনে 2 নাম্বার আপনি লোক আমারে ভাই, মিয়া 2 কালার নাম্বার টিভি করছেন, বেচেন। আপনি সবার সামনে কালার করছেন, ঠিক আছে? কালার কইরা আপনি এখন আমারে কোন কবে আইলো না এইসব এইসব আচ্ছা, পিরিতের দেখি, আলাপ আপনি কম কি হইব প্রমাণ না। করবেন দেখি? প্রমাণ কি? এই যে দেখেন, কি আয় নিজে দেখেন। আর কি দেখাবেন ভাই? এই দাঁড়ান না, তো পাগল হইছেন কে মিয়া? এটা তো আমারই দায়িত্ব নাকি? তাহলে যেহেতু 2 নাম্বার টিভি বেশি আপনি আমারে কইছেন জেবি গুড, এটা প্রমাণ করার দায়িত্ব আমার না? অবশ্যই। এদিকে দেখেন, এটা কি দেখছেন? জেবি গুড ওয়ারেন্টি কার্ড আচ্ছা, অফিসিয়াল। সার্ভিস সেন্টারের ঠিকানা কোন জায়গায়? পল্টনে। স্থান, আচ্ছা। জেবিকো, এই যে জেবিকোর ফোন আচ্ছা। নাম্বার। এটা বিষয়টা হচ্ছে আপনার দোষ দিয়েও লাভ নাই, দোষ আপনার দিয়েও লাভ নাই, তাহলে দোষ হচ্ছে আমারই। কি আপনার? লাগে আপনার আমি ফোন দিয়ে কইলাম না ভাই জেবিকোর নতুন মাল আইছে ভিডিও কইরা দেন। এটা ও, হচ্ছে আচ্ছা। 2026 সালের গুগল কিউএলইডি, ও এটা 2026 এর হ্যাঁ। কিউএলএড। একদম অফিসিয়াল। আর জেবিকোর ওয়্যার হাউস, এটা বাংলাদেশের জেবিকোর অরিজিনাল অফিসিয়াল ওয়্যার হাউস ছাড়া বাইরে একটাই ওয়্যার ভাই হাউস। আপনি নাকি ওয়্যার হাউস থেকে ভিডিও করতেন, এখন করেন নাকি? ওয়্যার হাউসে ভিডিও করবো কি লেগে? আমার দেখা দিয়ে এখন মানুষের কতগুলি ওই 15-20টা টিভি না নিয়া পরে 15-20টা এনে রাখে 3টা, নিচে থেকে উপর পর্যন্ত 3টা, এনে 3টা, এনে 3টা, এই 9টা দিয়া দেখা যায় জেবিকোর ওয়্যার হাউস। এখন আমার আচ্ছা। শরম করে। আচ্ছা, কি লেগে শরম করে জানেন? যারা 9টা টিভি দেখা ভিডিও করে কয় ওয়্যার হাউস, ঠিক আছে? ওই Okay. তারা যেন অপমানিত না হয় আমার আচ্ছা। আমার স্টক দেখা, এই লেগে আর আমি ওয়্যার হাউস দিয়ে থাকি না। যাই হোক, কথা বলছি জেবিকোর ওয়্যার হাউস নিপটন ইলেকট্রনিক্স থেকে আচ্ছা। চলে আসছে 2026 সালের মডেলের তাহলে আপনি আপডেট ফিচার। তাহলে আপনি নকল টিভি বেচেন না? দৌড়মিয়া নকল TV। নকল টিভি বলতে কেন, নকল কোনো কিছুই আমার মধ্যে নাই। আমার আচ্ছা। মধ্যে যা কিছু পাইবেন সব জেনুইন। আচ্ছা, আমি আচ্ছা। ফেক কথা বলি না, হ্যাঁ। ফেক নিউজ দেই না কখনো। Okay. ফেক কখনো মানে অতি উৎসাহিত অতি রঞ্জিত কোনো কথা আমি কখনো বলি না, আমি বাস্তবধর্মীর কথা বলি। Right. আমার ভিডিওগুলো যারা দেখে ম্যাক্সিমাম লোকই বলে ভাই আপনি সত্যি কথা কন, হাসা কথা কন, আর জেনুইন কথাটা কন, এজন্য আপনারা ভালো লাগে ভাই। ভাল লাগে, right. ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে সবাই যে আমার ভালো লাগে তা তো না। না, অনেকে আমার definitely ভাই। বাজে কয়, বাটপারও কয়, কত জনে কত কিছু কয়, তবে অনেকেই ভাই যে ভালোবাসে। একবার আপনার কাছে আসে টিভি গুলো কিনে নিয়ে যায়, তারাই বুঝে আপনি কি। না, সবাই যারা কিনে নিয়ে যায় তারা পুরোপুরি বুঝে না, যারা টিভির সার্ভিসের সমস্যার মধ্যে পড়ে আচ্ছা, আচ্ছা। তারা ঠিক মতো বুঝে ইকরাম কি জিনিস। আচ্ছা। কারণ আমি জেবিকোর সাথে একটাই কমিটমেন্ট, সার্ভিসের ক্ষেত্রে 0 টলারেন্স। Okay. মানে ওটা আবার এই শেখ হাসিনার 0 টলারেন্স না, আচ্ছা, এটা নিপটন ইকরামের 0 টলারেন্স। Okay. 0 টলারেন্স মানে এখানে সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, রাইট, হয় কোম্পানি থাকবে নাহলে আমি থাকবো, ইনশাআল্লাহ। কিন্তু সার্ভিসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। ওকে, কথা বলছি আজকে 2026 সালের মডেলের নতুন launch হওয়া TV 32 ইঞ্চি গুগল কিউএলইডি নিয়ে। আচ্ছা। ভাই গুগল কিউএলইডি টিভি তো বাংলাদেশে বহুত কোম্পানি বানায়, কিন্তু এত বেশি গ্যারান্টি দিয়ে এত কম প্রাইজের মধ্যে কারণ নাই। এটা সবাই বাস্তব 2 কথা। বছর আছে, 3 বছর আছে, কিন্তু 4 বছর গ্যারান্টি,
19,500 টাকার মধ্যে গুগল কিউএলইডি, এটা অবাস্তব বাংলা। এটা অবাস্তব। জেবিকো সবসময় অবাস্তবরে বাস্তব করার প্রক্রিয়া নিয়ে সামনে আগায় এবং সাকসেস হয়। আমি আমার বিজনেস লাইফে যতটুকু দেখছি, প্রাইসটা আমি বলতেছি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে আচ্ছা, থাকেন। আমরা কারণ হচ্ছে মোটামুটি এখন তো ভাই স্বয়ংসম্পূর্ণ না জেবিকো, সব আছে না ভাই, সব আছে। আমি 18 থেকে 19 মিনিটের সময় নেব, জাস্ট এইটুকু সময় আপনি আমাকে দিবেন। আপনি টিভি আমার কাছ থেকে কিনেন না যার কাছ থেকে কিনেন, লিস্ট এমন একটা ধারণা পাবেন যে কোন টিভিটা আপনার জন্য পারফেক্ট, আচ্ছা। সেটা ডিসিশন আপনি নিতে পারবেন। ইনশাআল্লাহ। পকেট আপনার, টাকা আপনার, ডিসিশন মেকার আপনি। আমরা হচ্ছি ব্রোকার, ব্রোকার, ঠিক আছে? আমরা হচ্ছে ইনফর্মার, কোম্পানির ব্রোকার, আমরা হচ্ছে ইনফর্মার। আচ্ছা। আমরা জাস্ট আপনাদেরকে তথ্য দিব, ডিসিশন মেকার হচ্ছেন আপনি। আচ্ছা। ওকে, এটা হচ্ছে জেবিকোর ওয়্যার হাউজের নতুন প্রোডাক্ট 2026 সালের, আচ্ছা। ঠিক আছে? 32 ইঞ্চি জেবিকো, এই যে গুগল টিভিটা দেখেন, এইটা? গ্লাসের উপরে আউটলুকিংটা দারুন, একেবারে স্লিম বোর্ডের মধ্যে, Slim, মেটালের একদম মধ্যে, slim, হ্যাঁ? ভয়েস কন্ট্রোল সহ। আচ্ছা। প্রাইস দিচ্ছি আমরা 19,500 টাকা। 19,500 টাকায়। অ্যাজ ইউজুয়ালি 20,500 টাকা করে ভিডিও করার কথা বলছে কোম্পানি, কিন্তু আমার তো এক্সট্রা একটা পাওয়ার আছে, আছে না? আছে, তো আছেই ভাই। এক্সট্রা একটা পাওয়ার আছে। বলে জামাই টামাই কয় আপনার? জামাই কোক আর যাই কোক, শ্বশুর কোক, এক্সট্রা একটা পাওয়ার আছে। আছে, যেহেতু আছে। কোম্পানির সবচেয়ে বেশি সেলার আমি, আচ্ছা। সার্ভিসের ক্ষেত্রে যেরকম আমার একটা অগ্রাধিকার থাকবে, এবং টিভির প্রাইজের ক্ষেত্রেও অগ্রাধিকার থাকবে। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ ভিডিও করে, এমন ভাবে ভিডিও করে যেমন টাকা ছাড়া আপনার টিভি দিয়ে দিবে। বাস্তবতা কি তাই? ঠিক আছে, বাস্তবতা হচ্ছে সবাই তো প্রফিট করবে কম বেশি। সার্ভিসের ক্ষেত্রে সবাই সমান ক্যাপাবিলিটি নাই, এটা আপনার মনে রাখতে হবে। ডেফিনেটলি ভাই। বাপের 4-5টা সন্তান যদি থাকে, সব সন্তান বাপ মা ঠিক মানে সমান সেবা যত্ন করতে পারে না, সে ধরনের মেন্টালিটি নাই। কেউ বাপ মার হাত পা ধুইয়া পরিষ্কার করে দিয়ে সেবা করে, কেউ আর্থিকভাবে টাকা দিয়ে সেবা করে, আবার কেউ মনে থেকে দুই সেবা করে, দূরে থেকে সেবা করে, আবার কেউ বউয়ের আঁচল ধরে বয়ে থাকে। আচ্ছা, এরকমই তো। হ্যাঁ, আছে তো। তো টিভি সেল যারা করে তাদের মধ্যেও কিন্তু, আমাদের মধ্যেও কিন্তু এরকমই আছে। আচ্ছা। কেউ সার্ভিসের ব্যাপারে খুব আন্তরিক, কেউ কোম্পানির উপরে লিবারেটি ছেড়ে দেয়, আর কেউ আছে ওই যে বউর আসল যারা ধরে, একর কাছ থেকে যদি একবার টিভি কিনতে পারে তাহলে তো আপনার জিন্দিগি গেছে, জিন্দেগি পুরা কপাল। আচ্ছা। ওকে ফাইন। Okay. তো 32 ইঞ্চির মধ্যে আপনার নিতে গেলে আপনার জেবিকো 19,500 টাকা। আর 43 ইঞ্চি এই যে টিভিটা, এটা না? এই যে টিভিটা, ওরে ভাই, এটা হচ্ছে এই যে colour টিভি গুলি, তো ঠিক আছে? মাখন colour। 120 টিভি আনছিলাম ভাই, অলরেডি আল্লাহর শেষ। রহমতে 70-20 টিভি সেল হয়ে গেছে। আচ্ছা। মানে 4 দিন হয়েছে বাংলাদেশে Okay, আসছে। okay. আমার এখানে আসছে 4 দিন হয়েছে। ওভারঅল বাংলাদেশে গতকালকে থেকে ডেলিভারি হয়েছে। 3 দিন আমি একাই 60টা বিক্রি করার পরে মার্কেটে অনেকেই পাইতেছে এখন। যাই হোক, খুব আচ্ছা, বেশি আচ্ছা। লোকে পাইবো না, যারাই পাইবো ভাগ্যবান। কারণ হচ্ছে এই টিভি গুলি বিক্রি করে নাকি তেল দিয়ে ঘুমাবে। একদম। আপনি যার কাছ থেকে কিনেন, যার কাছ থেকে কিনেন, আমি হলফ করে বলতে পারি, এই এই এখন যে মালগুলি আসছে, যে প্রোডাক্টগুলি এখন আসছে, ঠিক আছে, পরবর্তী চালানে এই প্রোডাক্টগুলি এই কোয়ালিটি থাকবে না। ডেফিনেটলি ভাই, যে কোনো কোম্পানি ভাই শুরুতে এটা যা এটা দেয়। কেন জানেন? এটা কেন জানেন? কেন? কারণ হচ্ছে যেহেতু দাম বাড়ছে চায়নাতে হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের, এখন যে প্রাইস, পরবর্তী সময় কিন্তু প্রাইস আহামরি বাড়াইতে পারবো না, বাড়াইতেও বাড়াইতে পারবো চলবো না। না। হ্যাঁ, তখন হ্যাঁ, গুণগত মানটা আপনাকে খারাপ করতে এই হবে। যে লাইনে আসছে। সুতরাং অনলি 1020 টিভি আসছে। আচ্ছা। 1020 টিভি। আপনি যদি ভাগ্যবান হন, আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, নিয়ে ফেলতে সৎ পারেন। ইচ্ছা থাকে, টিভিতে লাগে, আপনি এই চালানের প্রোডাক্টগুলি কিনে ফেলেন। পরবর্তী সময় কিন্তু এই কোয়ালিটি পাবেন না। কালার দেখলে বুঝতে পারবেন যে শুধু quality কালার কত না হবে। ভাই, এগুলা আমি বললি কি 4 বছর গ্যারান্টি আছে না? আমার ধারণা 99% টিভিতে 4 বছরের মধ্যে টাচ করতে হবে না। একদম। ঠিক আছে, 99% টিভিতে, আর 1% যাদের ভাগ্য খারাপ, ওইটা তো ভাই আপনি পুরা solve কপাল। করেই দিচ্ছেন। পুরা তাই না? কপাল যাদের, ঠিক আছে? আচ্ছা। এটা হচ্ছে 43 ইঞ্চি কিউএলইডি ওয়্যার হাউস। আর যাবো না, সবাইকে আর অপমান করতে চাই না, শোরুমের মধ্যে আজকে দেখাচ্ছি। ইনশাআল্লাহ। এই 43 ইঞ্চি গুগল কিউএলইডি যেটা 29,500। 29,500 আজকে আমি একজনের ভিডিও দেখলাম 30,000 টাকা করছে, আরেকজন দেখলাম 30,500 টাকা করছে। 29,500 টাকার ভিডিও এখনো পর্যন্ত কেউ করতে পারে নাই, ঠিক আছে? করতে গেলে পানিশমেন্ট আছে, আর আমার পানিশমেন্ট দিলেও আমি পানিশমেন্ট মানি না। আর আমার যদি পানিশমেন্ট না হয় না, যদি কোনো অ্যাকশনে কোম্পানি যায়, কোম্পানির লস। ওকে ফাইন। তো এটা দিচ্ছি আপনার 29,500 টাকার মধ্যে, 29,500 ঠিক আছে? গুগল কিউএলইডি সবগুলি টিভি কিন্তু 4 বছরের গ্যারান্টি, ঠিক আছে? তারপরে 50 ইঞ্চি গুগল কিউএলইডি তো আপনারা 50 আগে থেকেই জানেন। আচ্ছা, ঠিক 50 আছে? গেলেন কেন ভাই? লাল ঠিক আছে? সাদা দেখাবেন না ভাই, ওইটাতে একটা আচ্ছা, আলাদা লাল কাস্টমারই সাদা আছে ভাই শুনেন, আমি আচ্ছা পরে বলতেছি এটা। তো 50 আছে, এই যে 50 ইঞ্চি গুগল কিউএলইডি, আচ্ছা। এটা হচ্ছে আপনার 41,500 টাকা। 55 ইঞ্চি গুগল কিউএলইডি আছে, আচ্ছা। এটার প্রাইস হচ্ছে আচ্ছা, 51,500। এগুলো কালার সুন্দর, এগুলো নিয়ে কোনো টেনশন করেন না, আপনি দোকানে গুগল আসলে কিউএলইডি ফিদা হয়ে যাবে। টিভি কিনা মানে হচ্ছে ভাই, আমি বলি আপনাকে, হ্যাঁ। আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনার যদি ধরেন ধারণ ক্ষমতা হচ্ছে 16-17 হাজার টাকা দিয়ে একটা টিভি কেনার, আচ্ছা, আমি আচ্ছা। বলবো একটু ইনক্লুড করেন 2-3 হাজার টাকা।
করে আপনাকে 19-20 হাজার টাকা টিভি কিনেন। কারণ অ্যান্ড্রয়েড টিভি গুলি বর্তমানে একটু ঝামেলা করছে ইউটিউবে, এটা সব কোম্পানিরই হচ্ছে। সুতরাং একদম ইউটিউবে বাফারিং এবং ইউটিউবে কোনো প্রবলেম যদি আপনি সাফার করতে না চান, তাহলে মাস্ট ইউ হ্যাভ টু সিলেক্ট গুগল টিভি, অথরাইজ গুগল টিভি। এটা আপনি যে কোনো কোম্পানির হোক, আচ্ছা, আচ্ছা। আপনার সাধ্য মতো পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। গুগল টিভি নিলে আপনি হ্যাসেল ফ্রি, মানে আপনি কোনো টেনশনে থাকলেন না। এক্স্যাক্টলি। এখন আমি যতই গুগল করি, গুগল তো এসে পরশুদিন, ঠিক আছে? আমার ভালোবাসার মানুষ যারা আছে, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাদের পছন্দের একটা টিভি হচ্ছে জেভিকো আলট্রা। এটা আমি বরাবরের মতোই বলি যে আমি যদি জেভিকো যদি কোনোদিন এই আলট্রা টিভি বন্ধ করে দেয়, তাহলে মনে হয় আমার ভিডিওতে ভিউ হইব না। ভিউ তো না, না, আসলে হইব না। বলছে আলট্রা হচ্ছে এমন একটা টিভি যেটা বাংলাদেশের সর্বোচ্চ গ্যারান্টি। আমার মনে হয় জেবিকোর প্রাণ। এক্স্যাক্টলি। এখন আচ্ছা, এখন আমার কাস্টমার গুলি কিন্তু ওই 32 আর 43 কেনার ক্ষেত্রে কনফিউশনে পড়ে যাবে। আচ্ছা, আচ্ছা। 5 বছরের গ্যারান্টির আলট্রা কিনবে নাকি 4 বছরের গ্যারান্টির গুগল কিনবে। গুগলের দাম বেশি, আলট্রার দাম কম। দাম কম, right? এখন আমি একটু ভাগ করে দেই, আপনাদেরকে ডিভাইড করে দেই যে আপনার কার জন্য কোনটা পারফেক্ট। নাম্বার 1 হচ্ছে গ্যারান্টির দিক দিয়ে যদি আপনি টিভি কিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে আলট্রা সিরিজের টিভি নিতে হবে। আলট্রা, হ্যাঁ। 32 আলট্রা হচ্ছে 16,500, 43 আলট্রা হচ্ছে 26,500। ওই যে টিভিটা, যেটা উপরে যে টিভিটা, হ্যাঁ, 26,500। এখন আপনার যাদের বাজেটটা কম থাকবে, কোনোভাবেই উপরে বাজেটে যাইতে পারবে না, তাদের জন্য আলট্রাটাই পারফেক্ট, কারণ এটাই হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ গ্যারান্টির টিভি। আর কিছু কিছু ছেলে মেয়ে আছে বাবা মার কাছে আবদার করে, বাবা টিভি গুগল লাগবে, গুগলই লাগবে। আমি সাদা লাল যতই বক বক করি কোনো লাভ আছে? এটা কানে ঢুকাবে না। গুগল হচ্ছে আপডেট ফিচারের টিভি, হ্যাঁ। আর আলট্রা হচ্ছে বেশি গ্যারান্টি ওয়ালা টিভি। আচ্ছা। এখন আপনি নিজেই কোয়েশ্চেন করেন, আপনি কি আপডেট ফিচারের টিভি নেবেন নাকি বেশি গ্যারান্টি ওয়ালা টিভি? বেশি গ্যারান্টি নেবেন। যদিও 4 বছর 5 বছর গ্যারান্টিটা খুব বেশি একটা পার্থক্য না, হ্যাঁ। বাজেটটা হচ্ছে ইস্যু। আপনার যদি বাজেট ক্যাপাবিলিটি ভালো থাকে, তাহলে আপনি গুগল নিতে পারেন, আপনি জিতবেন। আচ্ছা। আর যদি আপনার বাজেট ক্যাপাবিলিটি একটু কম থাকে, সেক্ষেত্রে আপনি আলট্রা সিলেক্ট মানে ভাই, যে 15,000 টাকা বাজেট করবে সে কিন্তু 20,000-এ যেতে একটু কষ্ট হয়ে যায়। সে হয়তো 1,500 টাকা বাড়ায়া কিনতে পারবে। এইসব টিভি যারা কিনে, হ্যাঁ, তাদের কাছে 500-1,000 টাকার যে কত ভ্যালু, তাদের সাথে যখন আমি কথা বলি টিভির প্রাইস দেয়া, তখন বুঝতে পারি। তখন মাঝে মধ্যে কিছু কাস্টমারের কথা শোনা মনে হয় যে মানে লাভ দরকার নাই, খালি টিভি কোম্পানির কাছ থেকে আনি আর বেশি, লাভ দরকার নাই, যেই টাকাটা কিনবো ওই টাকায় দিয়ে দেই, হ্যাপি থাকুক তারা। ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমাদের 32 এবং 43-এর বিষয়। তারপরে জেবিকো 43 এর মধ্যে আরেকটা টিভি আছে, এটা কিন্তু স্টক আউট। হ্যাঁ, এটা স্টক করে নিয়ে কি কম গ্যারান্টি নিয়ে আসতেছে একটা টোটাল, এটার আপাতত স্টক আউট। আচ্ছা। তবে যারা হ্যান্ডস, আপনারা জানেন স্টক আউট মানে হচ্ছে লাস্ট 20-50 পিস টিভি জেবিকোর ওয়্যারহাউসে থাকবে। 25 পিস টিভি আছে, 25 পিস, ঠিক আছে। এটা আগামী 2 বছর পর্যন্ত যদি বেশি, এই 25 পিসই বেচতে হইবে, আর পরে ব্যস্ত হবে না, আর কোম্পানি আনবে না, কারণ এটার যে রেট, যে কনফিগারেশন, এটা কোম্পানি পোষায় না। এটা বেচতে গেলে কোম্পানি যদি লাভ করতে যায়, এখন ইম্পোর্ট করে বিক্রি করতে হবে কমপক্ষে 45,000 টাকা। আচ্ছা। তো সেটা যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে পসিবল না, 45,000 টাকা যদি এই টিভির দাম চাই, মানুষ কইব যে আমি গিয়া অন্য কোম্পানির, মানে সেই দামি কোম্পানির টিভি কিনবো, কারণ সেই দামি কোম্পানিতে কি আছে আল্লাহ মাহবুব জানে। যাই হোক, এটা 36,500 টাকা, 36,500 টাকায় আছে, আপনারা চাইলে নিতে পারেন। তারপর গুগলের মধ্যে কেউ ডাবল গ্লাস নিতে চাইলে আপনাকে গোল্ডেন প্লাস 64 জিবি রোম, 7 পিস, 2 জিবি র্যাম, 64 জিবি রোম, এটা কিন্তু 7 পিস টিভি আছে। 7 পিস, মাত্র 7 পিস। হ্যাঁ, এটাও আর কখনোই আসবে না। গুগলের মধ্যে ডাবল গ্লাস নিতে চাইলে আপনারা গোল্ডেন প্লাস টিভিটা নিতে পারেন। আচ্ছা। তারপরে আমাদের জেবিকোর মধ্যে আরেকটা টিভি আছে। বড় টিভিগুলোর কথা কিছু কর না ভাই, বড় টিভিগুলোর কথা, হ্যাঁ, 65-75-এর। 65-75 অর্থাৎ আপনি কি আমার ওয়্যার হাউসে নেওয়াই বেনাসকা গেলে চলেন ভাই। আচ্ছা, ঠিক আছে, নিয়ে মনে যাবো না তাহলে। আচ্ছা, ওয়্যার হাউসে যাবো না। আপনার জেবিকো 32-এর মধ্যে আরো 2টা মডেল আছে। এটা হচ্ছে DF1 মডেল, ভয়েস কন্ট্রোল ছাড়া নিলে 14,500, ভয়েস কন্ট্রোল সহ নিলে 15,500 টাকার মধ্যে পাবেন। এইগুলি হচ্ছে জেবিকো টিভি, ঠিক আছে। আচ্ছা। তারপরে যাদেরকে আমি যত আমার ফলোয়ার ভিউয়ার যারা আছে, তাদেরকে আমি জেবিকো টিভির যত গুণ গানি গাই। এখন ভাই, কাচ্চি যদি পকেটে না থাকে, কাচ্চি মানে বুঝুন তো, এটা হচ্ছে তামিল ভাষা, কাচ্চি মানে হচ্ছে টাকা। টাকা যদি আপনার পকেটে না থাকে,
তাইলে গুণ গান গাইলে আপনার কাছে ভালো লাগবে না। ভালো লাগবে না, রাইট। লাগবো। এখন আপনার যদি বাজেট কম থাকে তাহলে এই যে গোল্ডেন প্লাস, মানে 12-13 হাজার টাকা বাজেট হইলে এগুলা নিতে হ্যাঁ, পারেন। এই টিভি লাভ ছাড়া ব্যস্ত আছি ভাই। আচ্ছা, লাভ নাই কোনো। 12,500 না, আচ্ছা, এটা 11,900 টাকা কিনা, 12,500 বেশি, 100 টাকা অল অ্যামাউন্ট দেয়, 500 টাকা লাভ, এটা কোনো লাভ হইলো? সবাই বিক্রি করে 13,500। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি সবসময় চাই আর্থিক অসচ্ছল মানুষ যারা আছে তাদের কাছ থেকে যত কম প্রফিট, এই যে গুগল টিভি যারা কিনে, যাগর একটু ক্ষমতা আছে কিনার, হ্যাগরই তো কিনে, হ্যাগরেন তাই 1500 টাকা, 1000 টাকা, 2000 টাকা লাভ করলে সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এই টিভি যারা কিনে তারা তো ভাই খুবই অসচ্ছল মানুষ, রাইট, বাজেট খুবই কম, তাদের কাছ থেকে বেশি লাভ করা মানে এটা খারাপ, আমি মনে করি এটা খারাপ। এই জন্য এরা কম টাকা লাভে বিক্রি করি। মাত্র 12,500 টাকার মধ্যে 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি গোল্ডেন প্লাস, আর 8,500 টাকার মধ্যে পাচ্ছেন হচ্ছে 24 ইঞ্চি স্মার্ট টিভি সিঙ্গেল গ্লাস, আর ডাবল গ্লাস হচ্ছে 9,000 টাকার মধ্যে আছে, ঠিক আছে। পাশাপাশি কিন্তু আমাদের নোভা কোম্পানি কিছু টিভি আছে, গুগল কিউএলইডি আছে নোভা, এটার প্রাইসটা একটু গ্যারান্টি কম, প্রাইস বেশি, গ্যারান্টি হচ্ছে আপনার 3 বছর, প্রাইস হচ্ছে 20,500। নোভা ডাবল গ্লাসের মধ্যে টিভি আছে নোভা কোম্পানির 19,500 টাকা, 19,500, হ্যাঁ, 5 বছরের গ্যারান্টি টিভি, ঠিক আছে। ওকে, তো ভাই যেহেতু বড় টিভি দেখাইতে যাচ্ছে, ভাইকে একবারই নিরাশ করা যাবে না। আমার আসলে শোরুমটার কাজ চলছে, এটা কিন্তু ভাই নতুন শোরুম হতে যাচ্ছে, এগুলি সবগুলি মানে এই নতুন শোরুম নেওয়ার কারণ কি জানেন? কারণ কি? বড় টিভি ডিসপ্লে, যে বলছেন না যে বড় টিভি দেখবেন, মানে আমার এই দোকানটা দেখেন, এই দোকানটার মধ্যে আমি কিন্তু বড় টিভি ডিসপ্লে করার কোনো জায়গা নাই, আসলে জায়গা নেই, ঠিক আছে। এখন বড় টিভি তো মানুষ কিন্তু ডিসপ্লে না করলে প্রোডাক্ট কিনে না, রাইট, ঠিক আছে। এখন আমি এই দোকানটা নিছি শুধুমাত্র 85, 100, 75, 65, এর নিচে আর কোন টিভি থাকবে না এটা। ও আচ্ছা, শুধুমাত্র বড় টিভির জন্য, বড় টিভি যারা দেখে রিল্যাক্সে ঠিক আছে তাদের জন্য মূলত এই দোকানটা নেওয়া। আচ্ছা, গোডাউনে ওয়্যার হাউসের অবস্থা আসলে অতটা ভালো না, আচ্ছা, যাক, এগুলো অগোছালো, তারপরে একটু দেখায় দেই। প্রোডাক্ট কিন্তু হিউজ পরিমাণে আছে, ভিতরে লাইটটা অফ করা আছে, হিউজ পরিমাণে প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখেন গুগল কিউএলইডি আলট্রা, ঠিক আছে, 5 বছরের গ্যারান্টি, আলট্রা ডিএফ1 গোল্ডেন প্লাস, প্রচুর পরিমাণে টিভি আছে আমাদের ওয়্যার হাউসে। এই যে বড় টিভি 75 ইঞ্চি টিভি, হ্যাঁ, এই টিভি তো জানেন 10,000 টাকা ডিসকাউন্ট চলতেছে, মাত্র 97,000 টাকা, 97,000, ঠিক আছে। তারপর 65 কোথায়, 55 আছে, এই যে 55 আছে, 65 টিভি হচ্ছে 61,000 টাকার মধ্যে আছে, তারপরে 55 ইঞ্চি গুগল কিউএলইডি টিভি আছে, এটা হচ্ছে 51,000 টাকার মধ্যে, 50 ইঞ্চি গুগল কিউএলইডি আছে, এগুলি প্রাইস 41,500 টাকার মধ্যে। মোটামুটি ভালো স্টক আমার কাছে সবসময় থাকে। আপনারা শোরুম ভিজিট করে এই দেখেন গুগল টিভি, এই যে রমজানের খাবার টাবার এগুলো গুগল পরিমাণে হিউজ পরিমাণে স্টক আছে। আপনারা ওয়্যার হাউসে আসবেন, সিঙ্গেল এক পিস টিভি হলো আপনারা একদম দেখে বেছে পাইকারি রেটে পাবেন, ঠিক আছে। সামনে অলকাপ ভাই প্রতারণার ফাঁদ তৈরি হবে আস্তে আস্তে, প্রচুর পরিমাণে প্রতারণার ফাঁদ তৈরি হবে, প্রচুর পরিমাণে। আপনি কন্টিনিউ যাইতে থাকুন এদিকে, প্রচুর পরিমাণে প্রতারণার ফাঁদ তৈরি হবে, নতুন নতুন পেজ খোলা হবে, নতুন নতুন ইউটিউবের চ্যানেল খোলা হবে, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার যারা একটু ফেমাস বা একটু পরিচিত যারা আছে, আমার মতো যারা একটু অনলাইনে যারা একটু পরিচিত লোক যারা আছে, ঠিক আছে, তাদের ভিডিওগুলি বিভিন্ন পেজে আপলোড দেয়া, এডিট করে বিভিন্ন ধরনের হয়রানি তো করবে। সিস্টেমটা আমি আপনাকে বলে দিই কিরকম এডিট। যেমন হচ্ছে, কই যাও, হ্যাঁ, ছেলেটা রাঙ্গামাটির লাজুক ছেলে, আর আমাদের কাপাসিয়ার 20 সন্তান। আচ্ছা, 20 সন্তান, কার সৈনিক জানি ভাই? বঙ্গবন্ধু সৈনিক। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আপনার আমাদের ভিডিওগুলি ছাইরা, ধরেন আমি বললাম আপনাকে 43 ইঞ্চি টিভি 36,500, এই যে 36,500 এটা কাইটা আমি 32 টিভির দাম বললাম 12,500, এটা অ্যাড করে দিবে, এটা অ্যাড করে দিবে, তাহলে বললো কি 43 ইঞ্চি টিভি হইলো 12,500। বুঝছেন বিষয়টা? পুরাই মানুষ তো, ওই যে আপনি 24 ইঞ্চি কইছেন 8,500, এটা কিন্তু 43। এখন মানুষ তো চিন্তা করে কি, ইকরাম বাইক বাটপারি করবো, 1,000 টাকাই তো দিয়ে দিই, 1,000 টাকা, আচ্ছা, ঠিক আছে, দিল 1,000 দেওয়ার পরে কয় ভাই আপনি যে টাকা দিছেন আমার তো মাল অমুক জায়গায় যে আটকে আছে, ওখান থেকে ছাড়াইতে গেলে 3,000 টাকা লাগবে। আচ্ছা, পরে চিন্তা করলো 1,000 টাকা দিছি, এখন না দিলে তো ঝামেলা, 3,000 টাকা দিয়ে দিই, দিলেন 3,000। দেওয়ার পরে গেলো যে টিভি আপনার বাড়ির সামনে গেছে, এনে সিএনজি নষ্ট হয়ে গেছে, ছেলে গেছে ভাড়া নাই,
ঠিক আছে মানে এইভাবে আরো যদি- ধাপে ধাপে টাকা এইভাবে দিতে। ধাপে 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 প্রতারক আপনার কাছে প্রতারণা করবে। আমি ভাই আপনাদের কাছে হাত জোর করে বলি, প্লিজ অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কারোকে অ্যাডভান্স টাকা দিবেন না। আমাকে তো কখনো দিবেনই না, অন্য কাউকে কখনো অ্যাডভান্স টাকা দিবেন না। Right, right, right. আপনি যাদের কাছে টিভি কিনবেন, টিভির দাম বললো 13,000, আপনি কবেন ভাই তোমার আমি 13,500 দিব, টিভিটা আমার বাড়িতে না লাগাই দিয়ে যাও। আচ্ছা, আপনি নিরাপদ। নিরাপদ, রাইট। কিন্তু 30,000 টাকা দামের টিভি আপনি 10,000 টাকা কিনতে যাবেন, ওই লুভও আপনি সামাল পারবেন না। আবার আপনি ফোন দিয়ে আমার কবেন ইকরাম ভাই আপনার ভিডিও দেখে অ্যাডভান্স দিছি, হইব না ভাই, আমি অ্যাডভান্স টাকা নেই না ভাই। নেই না, আচ্ছা আপনি আমার কাছে জোর করলে আমি নিব না। আচ্ছা। শুধুমাত্র অ্যাডভান্স টাকা নেই আমি রিমোটের ক্ষেত্রে, রিমোট, আচ্ছা আচ্ছা শুধুমাত্র রিমোট যদি কারো লাগে রিমোট অ্যাডভান্স টাকা নিই, ঝামেলা হয়ে পড়ে। আচ্ছা আচ্ছা। টিভির ক্ষেত্রে আমি কোনো অ্যাডভান্স টাকা নিই না। Right. সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে থেকে আপনি অর্ডার করতে পারেন, অ্যাডভান্স কোনো টাকা লাগবে না। ঠিকানা দিবেন, আমাদের লোক আপনার বাড়িতে যায় টিভি লাগায় ফিটিং করে সবকিছু বুঝে দেওয়ার পর টাকা দিবেন। Okay. তবে যাই হোক ভাই, ভুল তো ভাঙছে না, 2 নম্বর প্রোডাক্ট একদম তো আর একদম বেচতেছি একদম না। ক্লিয়ার হ্যাঁ? ভাই, ক্লিয়ার। আপনি তো আমি আমার ভয় দিয়ে হেলাইছিলেন, এমন এক জায়গার মধ্যে আইসে কাস্টমারও ভয় পেয়ে গেছে ভাই, হ্যাঁ? কাস্টমারও সর্বনাশ, এরকম করলে ধৈর্য থাকবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ জায়গা থেকে নিজের পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বশীল হবেন, বাবা মার প্রতি দায়িত্বশীল হবেন, নিজের স্ত্রী সন্তানের প্রতি আপনি যতটুকু দায়িত্বশীল ঠিক ততটুকু দায়িত্বশীলতা যেন আপনার বাবা মার প্রতি থাকে, এই আহ্বান রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।